জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত থাকছে বিস্তারিত। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদের সভাপতিত্বে অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আইসিটি আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুর জহুর মকুল, সাবেক খেলোয়াড় ও যশোর জেলা রেফারি সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, ভীমচন্দ্র দে, তুষার, শহীদুল ইসলাম, ফরিদ সহ ক্রীড়ামোদীরা। উদ্বোধনী খেলায় নোয়াপাড়া পৌরসভা অনূর্ধ্ব 17 ও উপজেলা সুন্দলী ইউনিয়ন অনূর্ধ্ব 17 দল অংশগ্রহণ করে। খেলায় সুন্দলী ইউনিয়নকে 3-0 গোলে পরাজিত করে জয়ের বন্দরে পৌঁছে যায় বন্দরনগরী নোয়াপাড়া পৌরসভা অনূর্ধ্ব 17 দল। উদ্বোধনী খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ হাবিবুর রহমান, সহযোগিতা রেফারির দায়িত্ব পালন করেন মিঠুন ও মানিক। সুন্দলী এবং মাঠের বাম প্রান্তে আছে নোয়াপাড়া পৌরসভা আক্রমণে এবং দেখে চলেছে প্রথম থেকেই যেন সেই ফয়সাল 7 নম্বর যাত্রী পরিত খেলোয়াড় রীতিমতো ভাবে প্রতিহত, সেখানে রেফারি কিন্তু পতাকা উঁচু। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের 10 নং জার্সিধারী খেলোয়াড় রাহাত। খেলা শুরুর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও খন্দকার মামুনুর রশিদ খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও 17 ঊর্ধ্ব খেলোয়াড়দের চিহ্নিত করে খেলোয়াড় যাচাই বাছাইয়ে সহযোগিতা করেন। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।